আমাদের ত্রিপুরা ভ্রমণ সিরিজের আজ তৃতীয় পর্ব। আশা করি এর আগের দুটি পর্ব আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন। আজ আপনাদের নিয়ে যাব ত্রিপুরার দুটি আলাদা আলাদা জেলায়, ঊনকোটি এবং নর্থ ত্রিপুরা। আগে অবশ্য পুরোটাই ছিল একটাই জেলা, নর্থ ত্রিপুরা। ত্রিপুরাতে এমন কিছু দেখার জায়গা আছে যা ভূভারতে আর দুটি নেই। ঊনকোটি রক কার্ভিংস তাদের মধ্যে একটি, যার সাথে জড়িয়ে আছে সুপ্রাচীন পৌরাণিক কাহিনী ও অজানা ইতিহাস। ঠিক সেরকম ভাবেই আপনাকে আকর্ষণ করবে ত্রিপুরার সুউচ্চ পাহাড় সারি জাম্পুই হিলস, যার পরতে পরতে প্রাচীন আদিবাসী সংস্কৃতি এবং মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্য। চলুন বন্ধুরা, তাহলে বেরিয়ে পড়া যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল 8টা বাজে। আমি দাঁড়িয়ে আছি আমাদের ঊনকোটি ট্যুরিস্ট লজের সামনে। কালকে আপনারা দেখেছিলেন যে প্রায় রাত্রির 8টা নাগাদ আমরা এখানে এসে চেক ইন করেছিলাম। এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। তো আজকের প্রোগ্রামটা আপনাদেরকে একবার বলে দিই। আজকে আমরা প্রথমে যাব ঊনকোটি হেরিটেজ সাইট যেটা আছে, আমরা সেখানে যাব প্রথমে। আমাদের এই ঊনকোটি লজে থাকার উদ্দেশ্য হচ্ছে ওটাই যে এখান থেকে 11 কিলোমিটার দূরে হচ্ছে ঊনকোটি হেরিটেজ সাইট। তো আমরা সেইটা দেখব। আর এই ঊনকোটি হেরিটেজ সাইট কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও সম্মান পেয়েছে। তো আমরা প্রথমে ওখানে যাব। এখান থেকে 11 কিলোমিটার দূরে, 20 থেকে 25 মিনিট সময় লাগবে আমাদের। ওইটা দেখে আমরা লাঞ্চ করব কোথাও একটা মাঝপথে, করে আমরা চলে যাব জাম্পুই হিলসে। আপনারা খেয়াল করবেন আমরা আগরতলা থেকে যেভাবে মুভমেন্ট করছি, তো তাতে অলরেডি 6টা ডিস্ট্রিক্ট কিন্তু আমরা টাচ করে নিয়েছি। আজকে আমরা ঢুকবো নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে জাম্পুই হিলসে, এবং আমাদের আজকের নাইট স্টে জাম্পুই হিলসে। তো সেখানে আমরা বিকেলে পৌঁছে যাব, আর আগামীকাল সকালে আমরা জাম্পুই হিলসটাও এক্সপ্লোর করব। তো সঙ্গে থাকবেন। ঊনকোটি ইজ আ ওয়ান্ডারফুল প্লেস। বুঝতেই পারছেন, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে সেখানে অনেক কিছু দেখার আছে। আমরা একটু পরে যাব, সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দেব, সঙ্গে থাকবেন। আমরা বেরিয়ে পড়েছি ট্যুরিস্ট লজ থেকে চেক আউট করে। কৈলাসহরে আমরা যে ত্রিপুরা সরকারের ঊনকোটি ট্যুরিস্ট লজে ছিলাম, সেখান থেকে ঊনকোটি রক কার্ভিংসের জায়গাটা প্রায় 11 কিলোমিটার পথ। এই রাস্তাটা কিন্তু রীতিমতো উপভোগ করার মতন। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি ঊনকোটি হেরিটেজ সাইটের গেটের সামনে। আর এখানে কিন্তু কোনো আলাদা করে এন্ট্রি ফিস নেই। সকাল 6টা থেকে গেট খুলে যায়, বিকেল 6:30 অবধি গেট খোলা থাকে। আর ঊনকোটি কিন্তু প্রত্যেক দিনই খোলা সপ্তাহে, আলাদা করে কোনো পার্টিকুলার অফ ডে ঊনকোটিতে নেই। তো চলুন, লেটস এক্সপ্লোর ঊনকোটি। বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি ঊনকোটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেখানে। আচ্ছা, এই সম্বন্ধে কয়েকটা কথা আপনাদেরকে বলে দিই। ঊনকোটি নামটা কিভাবে এসছে আগে বলি। ঊনকোটি মানে হচ্ছে কোটির থেকে 1 কম। তো এখানে অ্যাজ পার মাইথোলজি এটা কথিত আছে, শিব 1 কোটি দেব দেবীকে নিয়ে একবার স্বর্গ থেকে কাশী আসছিলেন। তো এই জায়গাটায় বিকেলবেলা তারা রাত্রিবাস করেছিলেন, এবং শিব বলেছিলেন যে পরের দিন সূর্যাস্তের আগে পরের দিন সূর্যোদয়ের আগে সবাইকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। কিন্তু সকালে উঠে তিনি দেখলেন তিনি ছাড়া আর কেউ ঘুম থেকে ওঠেননি। তো সেই ক্রোশে শিব অভিশাপ দিয়েছিলেন যে বাকি যে 1 কোটি দেবদেবী আছেন তারা এখানে প্রস্তরীভূত হবেন, এবং সেই থেকে এই জায়গার নাম হয়েছে ঊনকোটি। তো এখানে তার মানে এখানে অ্যাকচুয়ালি টোটাল 1 less than crore এরকম রক কার্ভিংস আছে। তবে মেইন যে 2-3টে কার্ভিংস আছে আমরা সেগুলোই দেখব। এখন যেখানটা আমি দাঁড়িয়ে আছি এইটাই হচ্ছে শৈবাইট সাইট বলে এটাকে। শিবের রক কার্ভিং এটা। আর টোটালটা হচ্ছে 30 ফুট হাইট। আর আপনারা খেয়াল করে দেখবেন, মানে মাথার ওপরটা যেটা
চুলের পাটটাই হচ্ছে 10 ফুট। আর শিবের এখানে নিচের দিকে যে নন্দী আছে, 3টে নন্দী আছে, খেয়াল করে দেখবেন, তার অর্ধেকটা কিন্তু মাটিতে বাড়িড। শিবের দুটো সাইডে দুটো ফিমেল ফিগার আছে, একটা হচ্ছে দুর্গা আর আরেকটা ফিমেল ফিগারও আছে, আপনারা ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। তো অসাধারণ একটা জায়গা, মানে অবাক হতে হয়। এটা 7th to 9th সেঞ্চুরি এডির রক কার্ভিংস। তো এই পাহাড়ের ওপরে মানে কারা এই স্কাল্পচারটা করেছে, হাউ দিস ওয়াজ মেড অ্যান্ড ওয়াই ইটস স্টিল আননোন। অসাধারণ একটা জায়গা। তো আমরা আরো যেগুলো কার্ভিংস অ্যাপ্রোচেবল আছে সেগুলো আপনাদের এক এক করে দেখাবো, সঙ্গে থাকবেন। আমরা শিব পার্বতীর রক কার্ভিংস দর্শন করে আমরা ওইখানটা ছিলাম, ওই দিকটাতে ছিলাম আমরা একদম। ওটার পেছন দিকে দেখুন, ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন মহাদেবের রক কার্ভিংস আছে। তো ওটা দেখে পুরো পাহাড়টা ঘুরে আমরা মানে পাহাড় বেয়ে এখন নিচে চলে এসেছি। এই যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এখান থেকে ভালো করে খেয়াল করলে দেখবেন আমার পেছনে এখানে 3টে গণেশ মূর্তি আছে এবং তার সাথে বিষ্ণু মূর্তিও আছে। তো এই দুটো মূর্তি এইখানকার ঊনকোটির সব থেকে বড় স্ট্রাকচার বলা যেতে পারে। একটা হচ্ছে শিব মূর্তি, যেটা আপনাদের দেখালাম, আর আরেকটা হচ্ছে এই গণেশ মূর্তি। 3টে গণেশ আছে, তার সাথে বিষ্ণুরও একটা অবয়ব পরিষ্কার বোঝা যাচ্ছে। তো চলুন আরো কাছ থেকে একবার আপনাদেরকে দেখাই। যে জায়গাটা থেকে আপনারা গণেশ মূর্তিগুলো দেখতে পাবেন, তার পাশেই কিছুটা এগিয়ে গেলে পাবেন এই চতুর্মুখ লিঙ্গ। ঊনকোটি দর্শন সেরে আমরা এখন জাম্পুই হিলসের পথে। ঊনকোটি থেকে জাম্পুই হিলস প্রায় 140 কিলোমিটার পথ। সময় লেগে যাবে প্রায় 4.5 ঘন্টা, কারণ পাহাড়ি রাস্তা। আগরতলা থেকে জাম্পুই হিলস প্রায় 242 কিলোমিটার। ত্রিপুরা রাজ্যের নর্থ ত্রিপুরা জেলায় অবস্থিত এই জাম্পুই হিলস। নর্থ ত্রিপুরা জেলার সদর শহর হল ধর্মনগর। ত্রিপুরার উচ্চতম পাহাড় এই জাম্পুই হিলসের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফিট উপরে। কমলালেবু উৎসবের জন্য বিখ্যাত এই জাম্পুই হিলস। নভেম্বরে এলে আপনারা পাবেন সেই অরেঞ্জ ফেস্টিভ্যাল। মিজোরাম রাজ্যের ধার ঘেঁষা এই জাম্পুই হিলসের অনেক জায়গা থেকেই মিজোরাম পাহাড়ের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আবার জাম্পুই হিলসের আরেক দিকে ঘিরে আছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। বাংলাদেশের চিটাগং পাহাড়ের ভিউও পাওয়া যায় জাম্পুই হিলস থেকে। আমরা এখন পৌঁছে গেছি কাঞ্চনপুর। ঊনকোটি থেকে জাম্পুই হিলসের এই পথে জমজমাট শহর এই কাঞ্চনপুর। এখানেই পাবেন লাঞ্চ করার জন্য বেশ কয়েকটি রেস্টুরেন্ট। আমরাও এখন এখানেই সেরে নিচ্ছি আজকের লাঞ্চ। কাঞ্চনপুর থেকে আমরা এখন জাম্পুই হিলসের ভাঙ্গুনের পথে। দূরত্ব প্রায় 80 কিলোমিটার। আমাদের রাত্রিবাস আজকে জাম্পুই হিলসের ভাঙ্গুনে ত্রিপুরা সরকারের ইডেন টুরিস্ট লজে। ক্রমশ আমরা পাহাড়ি চড়াই বেয়ে উঠে চলেছি। আবহাওয়াতেও একটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। দুপাশে সিনসিনারি অসাধারণ সুন্দর এই পথে। দুপাশে যতদূর নজর যাচ্ছে শুধুই পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তা। গন্তব্যে পৌঁছানোর আগেই এই পথটাই আপনাদের মন ভরিয়ে দেবে। অ্যাট লাস্ট, হ্যাঁ বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ইডেন টুরিস্ট লজে। বন্ধুরা এখন 4টে বাজে, আমরা জাস্ট এসে পৌঁছলাম জাম্পুইতে ভাংমুনে ত্রিপুরা গভর্নমেন্টের ইডেন টুরিস্ট লজ। দুর্দান্ত লোকেশন এটা, সবকিছু দেখাবো আপনাদের। এখন আমরা এই যে পেছনে যেটা দেখছেন এটাই লজটা। আমরা আগে এখন চেক ইন করবো। চেক ইন করে এখানকার রুমসগুলো আপনাদের দেখিয়ে দিই। তারপরে বেশ কিছুটা টাইম বিকেলটা আমরা পাবো স্পেন্ড করার। And probably we will be able to see the sunset also. তো বন্ধুরা আমরা চেক ইন করে গেছি ইডেন টুরিস্ট লজে। তো এদের রুমসগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে এদের ডিলাক্স ক্যাটাগরির ডাবল বেড রুম। বেশ বড় রুম, অনেকটাই বড়, আর সাফিসিয়েন্ট ফার্নিচার্স দিয়েছে। রুমের ভেতরে দুটো চেয়ার আছে,
এদিকে সেন্টার টেবিল আছে, টিভি আছে, ওয়েল ডেকোরেটেড, আলনা আছে। আচ্ছা, খাটে আবার মশারি দেওয়া আছে, গুড। ওদিকে ড্রেসিং টেবিল আছে। আচ্ছা, এটা ইডেন টুরিস্ট লজের আরেকটা রুম, এটা ট্রিপল বেডরুম। তিনটে একদম দেখুন আলাদা আলাদা খাট করা আছে, তিনটে আলাদা মশারি, বেশ বড় রুম। ইকুইপমেন্টস প্রায় ওটার মতনই, দুটো দিয়েছে এরা চেয়ার্স। এদিকে ড্রেসিং টেবিল আছে, এসি আছে, ওয়েল মেনটেন। আচ্ছা, এদিকে আলনা আছে জামা কাপড় রাখার জন্য। আর বাথরুমটা একবার দেখে নিই আমরা। এখানে বেসিন আছে, ওয়েস্টার্ন কমোড অ্যান্ড গিজারও আছে। ঠিক আছে, আজকে সূর্যাস্ত আমরা দেখতে পেলাম ইডেন টুরিস্ট লজের বারান্দা থেকে। লজের গ্রাউন্ড ফ্লোরেই আছে বিশাল ক্যান্টিন, সান্ধ্যকালীন চা বিস্কুট আর তার সঙ্গে জমিয়ে আড্ডা এই ক্যান্টিনেই। আমাদের ডিনারও আমরা সারছি লজের ক্যান্টিনেই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 28শে জানুয়ারি 2024, এখন সকাল 8:30। তো কালকে আপনাদের দেখেছিলাম আমরা জাম্পুই হিলসের ত্রিপুরা ট্যুরিজমের যে লজটা আছে ইডেন টুরিস্ট লজ, ওটাতে এসে চেকিং করেছিলাম। তো বিকালটা নিজেদের মতন করে আমরা এনজয় করেছি। আর আজকে সকালে এখন আমরা চেক আউট করবো, ব্রেকফাস্ট সেরে এখানেই ব্রেকফাস্ট করবো। আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। জাম্পুই হিলস যে জায়গাটা, এইটা অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেটলি 3000 ফিট অল্টিটিউডে। আর সব থেকে হাইয়েস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে বেথলিং চিপ, যে পাহাড়টা আছে বেথলিং চিপ, সেটা হচ্ছে 3600 ফিট। তো আমরা এখন জাম্পুই হিলসের কয়েকটা গ্রামে ঘুরবো, কিছু সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো দেখবো। দেখে উইল স্টার্ট ফর আগরতলা। লম্বা জার্নি আজকে। আর এই জায়গাটা স্পেশালিটি হচ্ছে জাম্পুই হিলসের, এটা একদম মিজোরাম বর্ডারের কাছে। তো আমরা কিছু এমন জায়গায় যাব এখন যেখান থেকে আমরা মিজোরামের পাহাড় দেখতে পাবো। ওদিকে বাংলাদেশের যে পার্টটা সেটা হচ্ছে চিটাগং ডিস্ট্রিক্ট। তো খুব সুন্দর একটা জায়গায় অবস্থিত এই জাম্পুই হিলস, যেখান থেকে আপনারা মিজোরামের ভিউ পাবেন এবং বাংলাদেশের চিটাগং পাহাড়ও দেখতে পারবেন, প্লাস ত্রিপুরার অন্যান্য হিলসও আপনারা দেখতে পারবেন। তো সঙ্গে থাকুন, সমস্ত কিছু দেখাবো। আজকের ব্রেকফাস্ট আমরা লজেই বলে রেখেছিলাম, ব্রেকফাস্ট করেই আমরা এখান থেকে রওনা দেব। আমরা এখন চেক আউট করে বেরিয়ে পড়েছি জাম্পুই হিলস ঘুরে দেখতে। আজ আমরা দেখব কয়েকটি ভিউ পয়েন্ট যেখানে থেকে মিজোরাম এবং বাংলাদেশ চোখে পড়বে। দেখব একটি হেলিপ্যাড, আর ঘুরবো এখানকার একটি লোসাই গ্রামে। সঙ্গে থাকুন। এই জায়গাটা আমরা একটু দাঁড়ালাম। দুপাশে ঘন সুপুরি গাছের বন, একদম সামনে জঙ্গলের পথ নেমে গেছে ওপাশে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে চিটাগং হিলসের দিকে। বন্ধুরা, আমরা এখন প্রথমে যাচ্ছি বেলিংচিপ হেলিপ্যাড আছে এখানে একটা, বেলিংচিপ গ্রামে, সেই দিকে যাচ্ছি। তো এই পথে, পাহাড়ি পথে একবার এখানটা দাঁড়ালাম। এখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে, আবার পেছনের যে পুরো পাহাড়ের ভিউটা, ওটা কিন্তু মিজোরামের পাহাড়। তো খুব সুন্দর একটা পয়েন্ট এই জায়গা থেকে। এখানে এই পাহাড়ের অনেকগুলো বাকি অ্যাকচুয়ালি আপনারা মিজোরামের ভিউ পাবেন, মিজোরাম পাহাড়ের ভিউ পাবেন। তো আমরা যেখানে পারবো দাঁড়াবো, দাঁড়িয়ে ছবি তুলবো এবং আপনাদেরকে মিজোরামও দেখাবো। এখন আমরা চলেছি বেলিংচিপ হেলিপ্যাডের পথে। বেলিংচিপ গ্রামে দেখা পেলাম এই মিষ্টি মিজো বাচ্চাটির। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এই বেলিংচিপ যে গ্রামটা, সেই গ্রামটা ছাড়িয়ে আরেকটু আগে, ভাংমুনের আগে আছি আমরা এখন। তো এখানে দেখুন একটা হেলিপ্যাড আছে।
তো এখানটা আমরা একটু থামলাম। এই এটা হেলিপ্যাড, যেহেতু একটা প্ল্যাটো মতন জায়গা, তো এখান থেকে ভাঙমুন টাউনটার খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, আমি দেখাবো আপনাদেরকে। আর আশপাশের পুরো মানে প্ল্যাটুটার এবং এই উপত্যকার একটা খুব সুন্দর ভিউ এখান থেকে আপনারা পাবেন। এখন আমরা এখানকার একটি লোসাই আদিবাসীদের গ্রাম বাংলা গ্রামের পথে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি জাম্পুইয়ে, একটা লোসাই ট্রাইবাল ভিলেজ। বাংলা মানে গ্রামটার নাম হচ্ছে বাংলা, বাংলা বা বাংলা বাড়িও বলে। তো এই বাংলা বাড়ি গ্রামে লোসাই ট্রাইবসের বাস। জাম্পুই হিলসে টোটাল 11টা গ্রাম আছে, 11 ভিলেজেস আর দেয়ার। টোটাল পপুলেশন 8,000-এর কাছাকাছি। তো তার মধ্যে একটা গ্রামে আমরা এখন নামলাম, বাংলা গ্রামে। তো চলুন দেখি এখানকার মানুষজনের সাথে একটু আলাপ করব। চলুন বন্ধুরা, এবার গ্রামটা ঘুরে দেখা যাক ভালো করে। বেতের নানা রকম কাজ হচ্ছে এই গ্রামে। দেখুন, বসে গেছে বেতের ঝুড়ি নিয়ে, বানানো শিখছে আর কি। ওটা ওটা ঠুকছো কেন? না না, ঠুকতে হবে না, এবার এখানে রেখে যাওয়া হবে। হাগ মি, সো সুইট। এই যে লোসাই গ্রামে, বাংলা গ্রামে এখন ফুল এনজয় করছে ঘুরনচন্ডী গ্রুপ। অতসী দিদি আবার ওদের ড্রেসও পরে নিয়েছে, হ্যাঁ, ড্রেস জুয়েলারি সব পরে নিয়েছে একসাথে। আমরা দারুণ এনজয় করছি। লীনা পাখি চলে গেছে দৌড়ে দৌড়ে। এই যে লীনা র্যাপ করছে। আচ্ছা, এটার নামটা কি বলো আগে? পাসরা, রেনাই। আচ্ছা, এটাকে বলে রেনাই, মানে লোয়ারটা। এক দিদি পরিয়ে দিচ্ছে। বাবা, শুধু রেনাই পরেও শান্তি নেই, তার উপরে আবার লোকাল জুয়েলারি। আচ্ছা, আমি জিজ্ঞেস করেছিলাম এই জুয়েলারিটা যেটা দেখছেন লীনা পড়ছে, এটা 3,000 টাকা দাম। এই বাংলা গ্রামেই আছে বাংলা জীবন চার্চ। আপনারা এর অবশ্যই চার্চটিও দেখে নেবেন। কি বন্ধুরা, কেমন লাগলো জাম্পুই হিলসের লোসাই আদিবাসী গ্রামে আমাদের অভিযান? এরকম বিভিন্ন অফবিট জায়গায় ভ্রমণ করতে গেলে আপনাদের ধারাবাহিকভাবে দেখতে হবে আমাদের ঘুরনচন্ডী চ্যানেলটি। আরো মজার কথা হচ্ছে, আমাদের পরবর্তী কোনো ট্রিপে আপনারাও হতে পারেন আমাদের সঙ্গী। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করলেই সমস্ত তথ্য পেয়ে যাবেন কিভাবে আপনারা আমাদের সঙ্গে ঘুরতে যেতে পারেন। আমাদের প্রতিটি ভিডিওর ডেসক্রিপশনে গেলে পেয়ে যাবেন আমাদের ফেসবুক গ্রুপের লিংক। সেখানে ক্লিক করলেই আপনি পৌঁছে যাবেন আমাদের ফেসবুক গ্রুপের পাতায়। ত্রিপুরা ভ্রমণ সিরিজের 3য় পর্ব এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। নতুন বন্ধুরা অথবা পুরনো বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল অবশ্যই বেল আইকন টিপে আমাদের ঘুরনচন্ডী চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাবস্ক্রিপশন, ভিউ আর কমেন্টগুলোই তো আমাদের অনুপ্রেরণা। খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসছি ত্রিপুরা ভ্রমণ সিরিজের পরবর্তী পর্ব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।